কারণে ভালোবাসার দামনও দিলা। চট্টগ্রামের এই জনপ্রিয় আঞ্চলিক গানটি গাইতে গাইতে চট্টগ্রামের পাঁচলাইশ থানা এলাকায় এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় পলাতক থাকা আরও 2 ঘাতককে গ্রেফতার করেছে র্যাব ৭। গ্রেফতারকৃতদের নাম মেহেদী হাসান সাগর ও মোহাম্মদ শান্ত। ৬ অক্টোবর রোববার চট্টগ্রাম নগরীর খুলশী থানাধীন গরিবুল্লাহ শাহ মাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন র্যাব 7-এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল আলম। ভিকটিমকে গত 13 আগস্ট এই সাগরী ফোনে ডেকে নিয়ে যায় এবং পরবর্তীতে অপহরণ করে মুক্তিপণ লাভের আশায় তার ওয়াইফের কাছে ফোন দিয়েছিল এবং তথ্য প্রযুক্তি সহায়তা আমরা এতটুকু জানতে পেরেছি যে অপর গ্রেফতারকৃত আসামি শান্ত ঘটনাস্থলে ওই সময় উপস্থিত ছিল। তো এই হত্যাকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত 2 জন তদন্ত সন্দিগ্ধ আসামি সাগর এবং শান্তকে আজকে র্যাব ৭-এর একটি আভিযানিক দল চট্টগ্রামের দামপাড়া এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এর আগে চাঞ্চল্যকর এই হত্যা মামলায় ফরহাদ আহমেদ চৌধুরী, মোহাম্মদ সালমান ও আনিসুর রহমান ইফাত নামে 3 জনকে গ্রেফতার করেছিল সিএমপির পাঁচলাইশ থানা পুলিশ। র্যাব ও পুলিশ সূত্রে জানা গেছে, চলতি বছর 13 আগস্ট রাতে পাঁচলাইশ থানাধীন 2 নং গেটের ট্রাফিক চত্বরে গান গেয়ে গেয়ে হাত পা বেঁধে এবং ট্রাফিক পোস্টের খুঁটির সঙ্গে বেঁধে বেধড়ক পিটিয়ে এক যুবককে হত্যা করে দুষ্কৃতকারীরা। হত্যার পর লাশ গুম করতে রাতের অন্ধকারে মৃত শাহাদাতকে পাঁচলাইশ মডেল থানাধীন বদনাশা মাজার সংলগ্ন রাস্তার সামনে অজ্ঞাত লোকজন ফেলে চলে যায়। পাঁচলাইশ মডেল থানা পুলিশ ওই দিন সন্ধ্যা 7টায় লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের ঘটনার ভিডিও ফুটেজ 21 আগস্ট থেকে পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেই নিন্দার ঝড় ওঠে। ভাইরাল হওয়া ভিডিও সূত্র ধরে হত্যাকাণ্ডের ঘটনায় চট্টগ্রাম ছাত্র জনতা ট্রাফিক গ্রুপ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ শনাক্ত করে পুলিশ। ক্লিক নিউজ বিডি।